আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে হয়েছে মুরগির মাংস সব ধুয়ে পরিষ্কার করে দুইটা মুরগি আনা হয়েছে। এই যে একটা এখানে গ্রিল খাওয়ার জন্য রেখে দিবে, এটি দেওয়া হয়েছে 4 পিস প্যাকেট করে রাখছি। আর এখানে রাখছি চিকেন চাপ খাওয়ার জন্য বা চিকেন মশলা, এটা খাবো, এটা সব ম্যারিনেট করবো, তখন আপনাদেরকে দেখাবো। আর এটা রান্না করব এখন। আপনাদের বাসায় এত মাছি আসেনি? মাছির যন্ত্রণা ভালো লাগতেছে না, এত মাছি। এখানে মুরগির মাংস রান্না করতে আসি। এই যে এখানে অল্প একটু দারচিনি নাই, কইতে মনে ছিল না, এলাচ, তেজপাতা, দারচিনি, একটু গোলমরিচ। এখানে মুরগির মাংস রান্না করব, ব্রয়লার মুরগি। এখানে একটু ভাজা হোক, তারপর আমি পেঁয়াজ দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে যখন ছোটো ছোটো করে মুরগির মাংস কেটে নিয়েছি আমি, ব্রয়লার মুরগি, আমি আজকে ভেজে রান্না করব না, এভাবে রান্না করব। যখন আপনারা ছোটো ছোটো করে রেস্টুরেন্টের মতো ছোটো ছোটো করে মুরগির মাংস রান্না করবেন, তখন পেঁয়াজটা একটু মোটামুটিভাবে বাদামি করে নেবেন, আর একটু পেঁয়াজটা একটু বেশি দিবেন, পেঁয়াজের বেরেজটা একটু ভালো হয় ওই মাংসটা রান্না করতে। একটু ভাজা হোক, তারপরে আমি আদা রসুন সব কিছু মশলা দিয়ে দিব। যেখানে তো দেখলেন আমি পেঁয়াজ দিছি, আর কি কি দিলাম। এখন আমি লবণ দিব। প্রথমে দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিব সব মশলা। এটা হলো আদা দিলাম, এখন দিব রসুন, মাংস বেশি তো সেজন্য মশলাটাও বেশি দিলাম। মাংসের পরিমাণ যত বেশি থাকবে মশলাটা তত বেশি দিতে হবে, মাংসের পরিমাণ কম থাকবে মশলা অল্প দিতে হবে। দিয়ে দিলাম মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আগুনটা একটু কমিয়ে দেই। এখন দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিব আমি মাংসটা ধুয়ে রেখে দিছি। সবসময় মাংসটার পানির মধ্যে রক্ত আসে, ওই পানিটা দিবেন না। অনেক কাছে কাট করে পানিটা শুদ্ধ দিয়ে দেন, ওই পানিটা দিবেন না, কেননা এটার ধুয়ে যতই রেখে দেন পানি লাল আসবে, ওই পানিটা দিলে ওটা রক্তটা দিবেন কেন? অনেকেই দেখি আর কি ঢেলে দেয়, তাই বললাম। এই দেখেন তো পানিটা এরকম ময়লা আসে, এই ময়লা পানিটাকে খাওয়া যায়?
এখন আমি কোনো পানি দিই না, এই এই মশলার মধ্যেই মাংসটা আমি কষিয়ে নেব। এই কষিয়ে ভালো করে হয়ে গেলে তারপরে আমি আবার একটু সস দিব। এটা থেকে পানি উঠবে, ওই পানিটা দিয়েই ভালো করে কষানি হয়ে যাবে। এখন আমি ডেকে দিব, ডেকে দিলেই দেখবেন পানি উঠে গেছে। আজকে সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবারের দিন, সবাই বাসায়। ডেকে দিলাম, আস্তে আস্তে হোক, আপনারা আমার সাথেই থাকেন। এই যে মাংসের মধ্যে কোনো জল দেই না, কালারটা খুব সুন্দর আসছে। আর দিয়ে দেবো সাথে একটু সামান্য সস। তারপরে একটু পানি দিয়ে দিব। আগুনটা বাড়িয়ে দিলাম, মাংসটা আর একটু সিদ্ধ হোক, একদম মাখা মাখা হবে, তারপর আমার মাংস রান্না হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। দেখি রান্নার কি অবস্থা। এই যে কালারটা খুব সুন্দর আসছে। এই যে এরকম মাখা মাখাই আমি রাখবো। আজকে জুম্মা মোবারক, শুক্রবারের দিন। রান্না করছি আরও অনেক কিছু। এরকম করে আপনারা রান্না করে খাবেন, খুব টেস্টি হয়েছে। কালারটা দেখছেন, আর বাসার ভিতরে গান খুবই মজার হয়েছে রান্না। ব্রয়লার মুরগি অনেকে খান না, এইভাবে রান্না করে খাবেন। আমিও বেশি একটা রান্না করি না, তারপরেও যা রান্না করলে আমরা এইভাবেই রান্না করি। আর অন্যভাবেও রান্না করলে একটু সুন্দর করে রান্না করে যেন খাওয়া যায়। এই যে হয়ে গেছে আমার রান্না। অনেকে বলেন ব্রয়লার মুরগি খাওয়া যায় না, এরকম খাওয়া যায় না, এরকম করে খেয়ে দেখবেন। রেস্টুরেন্টে কী দেয়, ব্রয়লার মুরগি এভাবে করে। ভিডিওটি কেমন হলো লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর সবাই সবার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।